সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি। এবং আহ, একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কের কথা বলেনি, সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল। তো এটাই, এখানে সন্দেহ একটা সম্পর্কে হয়, সেই রকম একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল, যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল। এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার, যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোন করে, নিজের থেকে এসএমএস করে উপজে, তো অটোমেটিক রাগ ওঠে। স্বাভাবিক, যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ অভিমান থাকবে। সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকলি চলে আসছে সেই মেয়েটা। এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয়, এটার 0.1% কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে। আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা চলছে, একটা রিলেশনের সমস্যা, তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, একটু দূরে থাকার চেষ্টা করছি। কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল পিয়ার সাথে আমার মানে এই মানে, ঘটনাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে না, কিছু এই হয়নি? ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই। জাস্ট ওই প্রথম অবস্থায় এই বোনটা, যে বোনটা ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ডকে, তো এই ভিডিও কল এইসব শোনার পরে তো অটোমেটিক রাগ উঠবে। ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে, সাধারণ যে কোনো পাবলিকেরই রাগ ওঠে। তো সেই সূত্রে মানে, ওর ভাই বলেছে নাকি যে এরা, যাই হোক, সেগুলো নিয়ে আমি বলতে চাই না, পার্সোনাল ব্যাপার। তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, তো অ্যাঞ্জেলার আমি, সেই সূত্রে ও হয়তো, আমি শিওর নাই বিষয়ে, সে বন্ধু হিসেবে কথা বলুক আর যাই বলুক, ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি। এটাই কিন্তু কথা বলেছে, দেখা করার প্ল্যান করেছে, এই ব্যাপারগুলো আছে, এটুকুই। আর এই সম্পর্ক মানে এটার উপরে বেস করে আমাদের মধ্যে কি বলবো, অ্যাঞ্জেলের সঙ্গে তোমার কথা হয় এখন? কথা হয়েছে, দুই একটা কথা হয়েছে। ব্যাপারগুলো তো ফ্যামিলি মেটারে চলে গেছে, সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয়। আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই, কোনো বাড়িরই ভালো নেই। সেক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা, মানসিক ভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি। সে তো অবশ্যই, আমি এখানে বাইরে শুটিং এ আছি, আমি জাস্ট পাচ্ছি না এক কথায়, কিন্তু কি করব। বরং আমি অ্যাঞ্জেলকে মোটিভেট করছি যে এইসব ধ্যান দিও না, সব ঠিক হয়ে যাবে। সে অ্যাঞ্জেল বলছে ভুল হয়েছে আমার, তো এর থেকে বড় পাওনা কি আছে। তো সেটাই। সে বলছে ভুল মানে হয়েছে। দিন শেষে অ্যাঞ্জেল ভুল স্বীকার করেছে। হ্যাঁ, অ্যাঞ্জেল সেটা ভুল বলেছে, সেখানে ও নিজেই বলেছে বললাম ভুল এই হয়েছে। তোমাদের পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এত কাদা ছড়াছড়ি হচ্ছে, এটাতে কতটা তিক্ত বিরক্ত তুমি? আহ, এখানে একটা ব্যাপার উঠছে, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে বিচ্ছেদ, হ্যাঁ, বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই মেয়েটাও বলেনি। হ্যাঁ, তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে হয়নি। যদিও ভবিষ্যতে হয়, প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই। আমাদের আরো কিছু পার্সোনাল ম্যাটার আছে, যেখানে অ্যাঞ্জেল আহ, অ্যাঞ্জেলের সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা, ওর কোনো ভুলের সমস্যা, উভয় এক হাতে কখনো তালি বাজে না, আমি আমার মুখ থেকে বলবো, সে দু হাতে তালি বাজে। তো সেই ব্যাপারগুলোর জন্য আমাদের আগের থেকেই সমস্যা। তো এইটা কোনো ম্যাটার নেই, ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয়, প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই। হ্যাঁ, তবে আমরা সর্বদা চেষ্টা করব পার্সোনাল ম্যাটারগুলো আমাদের মধ্যেই রাখতে। অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ, সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো, আমি তারপরও তাকে মনে রাখবো, এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না। ও সর্বদা আমার সাহায্য পাবে, যদি পাশে থাকে, ঠিক সেভাবেই যেভাবে ছিল সেভাবে থাকবে। এটা আমার তরফ থেকে বলার। তোমার যারা শুভানুধ্যায়ী আছে, যারা ফলোয়ার্স আছে, এই বিষয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তুমি? বার্তা, কারণ তারা তো তোমাদের দুইজনকে সোশ্যাল একসঙ্গে মিডিয়া দেখতেই ছাড়াও, অভ্যস্ত। সোশ্যাল মিডিয়া ছাড়াও অ্যাঞ্জেল পিয়ার একটা জীবন আছে, আমারও জীবন আছে। আমাদেরও তোমাদের মতো কষ্ট হয়, আমাদেরও তোমাদের মতো মন আছে, আমাদেরও রাগ অভিমান সন্দেহ ঝগড়া এই সব কিছু আছে, কারণ আমরাও দিন শেষে মানুষ। তো এই সোশ্যাল মিডিয়ার চক্করে এমন কিছু যাতে না হয়, যাতে আমরা কোনো ভুলভাল ডিসিশন নেই, যেটা অ্যাঞ্জেল পিয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, বা আমারও অনেকটাই কথা শুনতে হচ্ছে, দুজনে আমরা আপসেট হয়ে আছি, এটুকুই।
এটা একদমই ফেক নিউজ যে আমাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু হ্যাঁ আমাদের মাঝে দুজনের একটা ঝামেলা চলছে। কিন্তু আমি পরে বলছি, তবে একটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি, আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে, কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি। তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছি জন্য যে রিলেশনশিপে গেছি, এটা একদমই ভুল। ঠিক আছে? বললাম এই যে ছেলেটার সঙ্গে যে কথা হয়েছে সেটা কি উজ্জ্বল জানে এখন? না না, উজ্জ্বল এখন জানে। উজ্জ্বল এখন আমার পাশে আছে, যেহেতু এই ব্যাপারটা নিয়ে একদম সোশ্যাল মিডিয়া ভরে গেছে। তো উজ্জ্বলের সাথে আমার এই ব্যাপার নিয়ে কথা হয়েছে। উজ্জ্বল এখন আমাকে সাপোর্ট করতেছে যেহেতু। মানে এখন উজ্জ্বল সাথে আছে তোমার? হ্যাঁ, এখন উজ্জ্বল আমার সাথেই আছে। এই যে ছেলেটার সঙ্গে কথা বলছিলে সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে? কতদিন বলতে এই তোমার 12 তারিখে 13 তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকেই। হাই পাঠিয়েছিল, সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল। আমাদের মাঝে সেরকম কিচ্ছু নেই, জাস্ট আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। হুম। তো 3 দিন কি 2 দিন নাগাদ আমাদের কথা হয়। তারপরে ওর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে। এটা সন্দেহ করারই কথা, যে এইভাবে কথা বললে, এটা আমারও যদি বয়ফ্রেন্ড এভাবে কারোর সাথে কথা বলে সেটা আমারও খারাপ লাগবে এবং আমিও টার্গেট নিবো। ঠিক আছে? হুম হুম হুম। তারপর এটা এসে উজ্জ্বল জানার পর ওর প্রতিক্রিয়া কি, ও কি বললো তোমাকে? উজ্জ্বল তখন আমাকে আর রাগের মাথায় কি বলবে, এখন জানে যে আমি একটা ডিপ্রেশনের মাঝে পড়ে আছি, যে সোশ্যাল মিডিয়া এত কিছু ভরে গেছে। হুম। তো উজ্জ্বল আমাকে একটাই বললো যে এখন কোনো চাপ নিও না, আমি পাশে আছি, আমি দেখছি মানে তার মানে ব্যাপারটা। তোমাদের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা আছে পারিবারিক ব্যাপারে? হ্যাঁ, অন্য ব্যাপার নিয়ে আমাদের একটু ঝামেলা চলছে, কিন্তু কিন্তু এমন মানে এটা। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সমস্যা নেই? দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শাটিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, আরএন টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও
স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর LIC অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ DM কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.